সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ করেই ভাইরাল হয়ে উঠেছেন এক সাধারণ যুবক। নাম তার তাইজুল ইসলাম। অনেকেই এখন তাকে ভাইরাল তাইজু বলে ডাকে। না, তিনি কোনো পেশাদার সাংবাদিক নন, নেই কোনো বড় প্ল্যাটফর্ম কিংবা মিডিয়ার পরিচয়। তবুও তার সরল ভাষা, গ্রামীণ উপস্থাপনা আর বাস্তব জীবনের গল্পগুলোই তাকে এনে দিয়েছে মানুষের দৃষ্টি। আমাদের নারায়ণপুর এলাকায় দরিদ্র এলাকা, আমাদের দেখেন গরু এপার থেকে ওপারে ঘাস খায়, ঘাস খাওয়া শেষ হলে এপার থেকে এপার আসে। একটি ব্রিজ না থাকাতে আমাদের এরকম দুর্ঘটনা আমাদের কাটতে হয় ভাই, এটাই অসাধারণ ভাই। কমেন্ট, নতুন সরকার, নতুন এমপি আমাদের। কিন্তু প্রশ্ন হলো, কে এই ভাইরাল তজু? কেন তার ভিডিও এত দ্রুত ছড়িয়ে পড়ছে? আর কি আছে তার কথার ভেতরে যা মানুষকে ভাবাচ্ছে? কুড়িগ্রামের নাকেশ্বরী উপজেলার প্রত্যন্ত নারায়ণপুর ইউনিয়নের সরকারপাড়া গ্রামের বাসিন্দা এই তাইজুল ইসলাম। বয়স তার ৩০ বছর। ৮ জনের একটি বড় সংসার তার কাঁধেই চলে। বাবা মা দুজনই অসুস্থ, তার উপর তারা শ্রবণ প্রতিবন্ধী। পরিবারের বড় ছেলে হিসেবে দায়িত্বটা পুরোপুরি তার উপরেই এসে পড়েছে। জীবিকার তাগিদে ঢাকায় কাজ করেন রাজমিস্ত্রি সহকারী হিসেবে, যাকে আমরা সাধারণভাবে বলি হেল্পার। প্রতিদিন কঠোর পরিশ্রম, অনিশ্চিত আয় আর সংসারের চাপ, সব মিলিয়ে জীবনটা তার জন্য মোটেও সহজ নয়। কিন্তু এই কষ্টের মাঝেই তিনি খুঁজে নিয়েছেন এক ভিন্ন পথ। তাইজুল ইসলাম বলেন, সংসারের দুঃখ কষ্ট ভুলে থাকতে মাঝে মাঝেই তিনি ভিডিও করেন। তবে তিনি সাংবাদিক নন, কিন্তু তার এলাকায় যেহেতু সাংবাদিক যান না, অর্থাৎ সেই প্রত্যন্ত এলাকায় কোনো সাংবাদিক যেতে চান না, তাই তিনি নিজেই টুকিটাকি ছোটোখাটো সমস্যা নিয়ে আলোচনা করেন। এই একটি বাক্যই যেন তার পুরো কাজের দর্শনকে তুলে ধরেছে। নারায়ণপুর ইউনিয়ন ব্রহ্মপুত্র নদ বেষ্টিত একটি চরাঞ্চল। যোগাযোগ ব্যবস্থা দুর্বল, উন্নয়ন সীমিত, আর গণমাধ্যমের নজর প্রায় নেই বললেই চলে। এই বাস্তবতায় দাঁড়িয়ে তাইজুল ইসলাম নিজের মতো করেই শুরু করেন ভিডিও করা। কোনো স্ক্রিপ্ট নেই, কোনো সাজানো উপস্থাপনা নেই। একেবারে স্থানীয় ভাষায় খুব সহজভাবে তিনি তুলে ধরেন এলাকার ছোট ছোট বিষয়, যা হয়তো বড় শহরের মানুষের চোখে পড়ে না, কিন্তু সেই এলাকার মানুষের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি একটি ভিডিও তাকে রাতারাতি ভাইরাল করে তুলেছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে তিনি স্থানীয় একটি দোকানে গিয়ে জিলাপির দাম নিয়ে কথা বলছেন। খুব সাধারণ প্রশ্ন, জিলাপি কত করে বিক্রি করছেন? কিন্তু তার বলার ভঙ্গি, সরলতা আর আন্তরিকতাই ভিডিওটিকে আলাদা করে তুলেছে। তিনি দোকানিকে প্রশ্ন করেছিলেন, জিলাপি আজকে কত দরে বেচতেছেন সরকারি রেটে? যদি জনগণকে বলতেন তাহলে অনেক খুশি হতাম। এই কথাগুলো হয়তো খুব সাধারণ, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে একটি বড় বিষয়: সাধারণ মানুষের অধিকার, ন্যায্য মূল্য এবং স্বচ্ছতা। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়। অনেকেই তার সরলতাকে ভালোবাসছেন, তার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন, আবার কেউ কেউ তাকে নিয়ে মজা করেছেন, ট্রোল করেছেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এসব কিছুর কোনোটাতেই তিনি থেমে যাননি। তিনি বলেছেন, আপনারা ট্রোল করলে আমার কষ্ট লাগে না, আমার একটাই চাওয়া, এই চরের মানুষের উন্নয়ন হোক। এই কথাটি তাকে আলাদা করেছে, কারণ এখানে নেই কোনো ব্যক্তিগত লাভের হিসাব, নেই জনপ্রিয় হওয়ার ক্ষোভ, বরং আছে নিজের এলাকার মানুষের জন্য কিছু করার ইচ্ছা। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, তাইজুল শুধু জিলেপি বা বাজার দর নিয়েই ভিডিও করেন না। তিনি এলাকার রাস্তাঘাট, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম, সাধারণ মানুষের সমস্যা, এসব বিষয়ও খুব সরল এবং সহজ ভাষায় হিউমারাসভাবে তুলে ধরার চেষ্টা করেন। তার ভাষা খুবই সহজ, অনেকটা আঞ্চলিক টানে ভরা। ঠিক যেভাবে গ্রামের মানুষ কথা বলে সেভাবেই তিনি ক্যামেরার সামনে কথা বলেন, আর এই স্বাভাবিকতাই তাকে অন্যদের থেকে আলাদা করেছে। বর্তমান সময়ে যেখানে অনেক কন্টেন্টই কৃত্রিম এবং সাজানো, সেখানে তাইজুলের এই স্বতঃস্ফূর্ততা মানুষকে তার দিকে টানছে। কারণ মানুষ বাস্তবতা দেখতে চায়, মাটির গন্ধ পেতে চায়, আর তাইজুল ঠিক সেটাই তুলে ধরেছেন। তবে তার এই পথ একেবারেই মসৃণ নয়। অভাব, কষ্ট, সামাজিক চাপ সব কিছু নিয়েই এগোতে হচ্ছে তাকে। দিনের বেলা কঠোর পরিশ্রম আর ফাঁকে ফাঁকে ভিডিও করা, এই দুইয়ের সমন্বয় সহজ নয়। তার উপর পরিবারের দায়িত্বও কম নয়। 6 ভাই বোনের মধ্যে তিনি সবার বড় মায়ের চিকিৎসা, সংসারের খরচ সব কিছুই তার আয়ের উপর নির্ভরশীল। তবুও তিনি থামছেন না, কারণ তার কাছে ভিডিও করা শুধু বিনোদন নয়, এটা যেন তার এক ধরনের দায়িত্ব। নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান বলেছেন, ওই ছেলেটার বাড়ি আমার পরিষদের সামনেই।
তবে সে যে ভাইরাল হয়েছে সেটা আগে জানতাম না, এখন শুনলাম সে ভিডিও করে পরিচিতি পেয়েছে। এই মন্তব্য থেকেই বোঝা যায় তাইজুল এখানে স্থানীয় পর্যায়ের খুব বড় কোনো পরিচিত মুখ না হলেও সামাজিক মাধ্যমে তিনি ইতিমধ্যেই মানুষের নজর কাড়তে শুরু করেছেন। বিশেষ করে তাইজুলের রাজনৈতিক চেতনা। তিনি তার ভিডিওতে বারবার একটি জিনিস বলেন, নতুন সরকার এবং নতুন এমপিরা তার এলাকার জন্য যেন কিছু করেন, অর্থাৎ সেই ছোট ছোট সমস্যাগুলো তিনি নতুন সরকার এবং নতুন এমপিদের কাছে তুলে ধরার চেষ্টা করেন। ভাইরাল ফজু হয়তো কোনো বড় মিডিয়ার রিপোর্টার নন, কিন্তু তিনি এক ধরনের নাগরিক সাংবাদিক, যিনি নিজের সীমাবদ্ধতার মধ্যেও চেষ্টা করেছেন সমাজের একটি অংশের কণ্ঠস্বর তুলে ধরতে। তার গল্প আমাদের মনে করিয়ে দেয় প্রযুক্তি শুধু বিনোদনের জন্যই নয়, এটি হতে পারে পরিবর্তনের একটি শক্তিশালী মাধ্যম। একজন সাধারণ হেল্পার থেকেও যে সমাজের জন্য কিছু করা সম্ভব, তাইজুল ইসলাম তারই একটি জীবন্ত উদাহরণ। এবং তার রাজনৈতিক চেতনা যে কোনো সচেতন নাগরিকের থেকে কোনো অংশেই কম নয়। তাইজুল ইসলামের গল্প এখানেই থেমে থাকে না, বরং এখান থেকেই শুরু হয় তার নাগরিক ও রাজনৈতিক সচেতনতার এক ভিন্ন অধ্যায়। তিনি কোনো রাজনৈতিক দলের কর্মী নন, কোনো মতাদর্শের বড় বক্তাও নন, কিন্তু তার কাজের ভেতরে স্পষ্টভাবে ফুটে ওঠে এক ধরনের নীরব নাগরিক দায়িত্ববোধ। যেই মানুষটি কাঁদতে কাঁদতে বলতে পারেন তার নিজের জন্য কিছু করতে হবে না, বাংলাদেশের সকল চরাঞ্চলের মানুষের জন্য সরকার যেন কিছু করে, তার নাগরিক দায়িত্ববোধ আসলে সবাইকে ভাবিয়ে তোলার মতো। তাইজুল বুঝতে পেরেছেন কণ্ঠস্বর না তুললে প্রান্তিক মানুষের কথা কেউ শুনবে না, আর সেই কারণেই তিনি ক্যামেরাকে বানিয়েছেন নিজের হাতিয়ার। তার প্রতিটি ভিডিও যেন ছোট ছোট প্রতিবাদ, ছোট ছোট দাবি, যেখানে কোনো স্লোগান নেই কিন্তু আছে বাস্তবতার সরাসরি উপস্থাপন। দেশের অনেক শিক্ষিত সুবিধাপ্রাপ্ত মানুষ যেখানে সামাজিক বা রাজনৈতিক ইস্যুতে নীরব থাকেন, সেখানে একজন নির্মাণ শ্রমিকের সহকারী হয়ে তাইজুল যেভাবে নিজের এলাকার কথা ভাঙা কণ্ঠে তুলে ধরেছেন তা নিঃসন্দেহে একটি বড় বার্তা বহন করে। তিনি দেখিয়ে দিচ্ছেন রাজনীতি মানেই শুধু ক্ষমতার খেলা নয়, বরং মানুষের অধিকার, ন্যায্যতা এবং গ্রামের একদম প্রত্যন্ত এলাকার উন্নয়নেও ফোকাস রাখা। এই দৃষ্টিকোণ থেকে তাইজুল ইসলাম এক নতুন প্রজন্মের প্রতীক, যারা বড় বড় তত্ত্ব না জেনেও বাস্তব সমাজের সমস্যাগুলো খুব সহজেই মানুষের সামনে তুলে ধরতে পারেন। যদিও তার ভাষা হয়তো আঞ্চলিক, উপস্থাপনা হয়তো সাদামাটা, কিন্তু তার বার্তাটি স্পষ্ট এবং কিছুটা শক্তিশালী। তাইজুল ইসলামের এই অবস্থান আবারও মনে করিয়ে দেয় যে পরিবর্তন সবসময় বড় মঞ্চ থেকে আসে না, অনেক সময় সেটা শুরু হয় ছোট্ট একটি ক্যামেরা আর সত্য বলার সাহস থেকে। তবে দর্শক, এখন দেখার বিষয় এই ভাইরাল হওয়া কি শুধু সাময়িক জনপ্রিয়তা হয়ে থাকবে, নাকি এটি তাকে আরও বড় কোনো দায়িত্বের দিকে নিয়ে যাবে। তবে আপাতত এতটুকু বলা যায়, প্রত্যন্ত চরাঞ্চলের একজন সাধারণ যুবক নিজের মতো করে নিজের ভাষায় একটি গুরুত্বপূর্ণ কাজ শুরু করে দিয়েছেন। আর সেই কারণেই আজ প্রশ্ন উঠছে, কে এই ভাইরাল ফজু? উত্তরটা সহজ, তিনি আমাদের সমাজেরই একজন মানুষ, যিনি কিছু না পেয়েও দিতে জানেন, যিনি নাগরিক দায়িত্ববোধ সম্পর্কে কখনো পড়াশোনা করেননি কিন্তু তবুও নাগরিকের দায়িত্ববোধ এবং অধিকার সম্পর্কে জানেন, যিনি কখনো রাজনৈতিক অধিকার নিয়ে পড়াশোনা করেননি কিন্তু তিনি নিজের রাজনৈতিক অধিকার নিয়ে সচেতন। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় গ্রামের একেবারেই প্রত্যন্ত অঞ্চলের একজন মানুষের এরকম রাজনৈতিক সচেতনতা এবং নাগরিক বোধকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? বাংলাদেশ সরকারের কি উচিত নয় যে শহরের মতো বাংলাদেশের একদম প্রত্যন্ত চরাঞ্চলগুলোরও উন্নয়নের দিকে ফোকাস রাখা? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আমাদের নারায়ণপুরে কেউ আসে নাই, এখানে কোথায় ক্ষতি হয়েছে, কোথায় পানি বাজি আছে, কোথায় কি হয়েছে, কেউ আসে নাই। একমাত্র কে? আমি